मुसाफिर हर कुजा बाशद वतन राया दमी दारद। मुसाफिर हर कुजा बाशद वतन राया दमी दारद। चुबुलबुल दर कफस बाशद चमन राया दमी दारद। चुबुलबुल दर कफस बाशद चमन राया दमी दारद। একজন মুসাফির সফরে আছে, যত ব্যস্ততা থাক না কেন মনের মধ্যে খালি উকি মারবে কখন কাজ শেষ করব আর কখন বাড়িতে ফিরবো। বলেন ঠিক কিনা? কবি বলেন যেমন একটা বুলবুলি পাখি, এটাকে তুমি জঙ্গল থেকে শিকার করে নিয়ে এসেছো বাড়িতে, এনে তুমি এটাকে বড় আদর আহ্লাদ করে লালন পালন করো, বড় আদর সোহাগ করে তাকে খাবার দাও, খুব যত্ন করো, কিন্তু বুলবুলি পাখিটা তোমার কাছে খুশি না বেজার? বেজার, তার মন খারাপ। হায় রে, আমার এত আদর সোহাগের প্রয়োজন নেই, যদি একটা বার এখান থেকে ছুটে যেতে পারতাম, আমার আসল বাড়ি জঙ্গলে চলে যেতে পারতাম, কতই না আমার জন্য ভালো হতো। দিলটা সবসময় জঙ্গলে পড়ে থাকে। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, অতএব যদি ন্যূনতম ঈমানটুকু আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, আর এই বিশ্বাস থাকে যে এটা তো আমার আসল বাড়ি নয়, আমার আসল গন্তব্যস্থল তো এখনো অনেক দূরে, আমার আসল বাড়ি তো অনেক দূরে, জান্নাতে যেতে হলে সামনে আরো ভয়ানক দুটো ঘাটি আমাকে পাড়ি দিতে হবে, কবর জগৎ পাড়ি দিতে হবে, হাসর জগৎ পাড়ি দিতে হবে। যদি ওই দুইটি জগৎ অতি নিরাপদে পাড়ি দিতে পারি, তবেই না আমি আমার আসল বাড়ি জান্নাতে পৌঁছতে পারবো। এই ঈমানটুকু যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে আমার অবস্থা আপনার অবস্থাও তো ওই বুলবুলি পাখির মতো হবে, যে এই দুনিয়ার জগতে বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ করি পদমর্যাদা যশ খ্যাতি সুনাম সুখ্যাতি যত কিছুই আমার থাক না কেন, কিন্তু আমার অন্তরে মাঝে মধ্যেই উকি মারবে কখন এই জগৎ থেকে বের হব আর কখন আমি আমার আসল বাড়ি জান্নাতে পৌঁছবো। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছি দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার কোনো লোভ লালসা নিয়ে নয়, বরং আজকে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হয়েছি আমাদের এই আসল বাড়ি জান্নাত, এই জান্নাতের ঠিকানা জানার জন্যে, এই জান্নাতে আমরা কত সহজে যেতে পারি এই বিষয়ে দু চারটি কথা উলামায়ে কেরামের জবান থেকে শুনবো, আর সেভাবে নিজেকে প্রস্তুত করে আমরা অতি নিরাপদে আমাদের বাড়ি জান্নাতে পৌঁছে যাব। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অতি নিরাপদে কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন না হয়ে আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বাড়িতে যেতে হলে প্রথম শর্ত হলো বাড়ির পথ চিনতে হবে। যদি পথ না চিনি তাহলে বাড়িতে পৌঁছা সম্ভব হবে না। আমি যাব চিটাগাং, আমি সেই দিনাজপুরের গাড়িতে উঠে বসে আছি, চিটাগাং পৌঁছা যাবে? যাবে না। যদি চিটাগাং যেতে হয় চিটাগাংয়ের রোড ধরতে হবে, ওই পথে চলতে হবে। তো ওই পথে চলতে হলে আগে পথ এটা আমাকে চিনতে হবে। যদি জান্নাত আমার বাড়ি হয়ে থাকে আর সেখানেই যদি আমাকে যেতেই হয়, সবাইকেই কি যেতে হবে জান্নাতে? যাব কি যাব না? সবাই যেতে চাই। তো যদি যেতেই চাই তাহলে আগে জান্নাতের পথ আমাকে চিনতে হবে, এবং এই জান্নাত কোথায় আছে, কত দূরে আছে, পথের দূরত্ব যদি জানতে পারি তাহলে প্রস্তুতি গ্রহণ করতে কি হবে? সহজ হবে। এজন্য আমি আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে জান্নাত, ভাই কথা না বলি, কথা বলা ছাড়া কাজ করি। এখানে যারা কাজ করছি আমরা হাতের ইশারায় কাজ করি। তো জান্নাতের ঠিকানা জানতে হবে, তারপরে জান্নাতে কিভাবে সহজে যেতে পারবো এই কথাগুলো সংক্ষেপে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত এবং আহাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ে দু চারটি জরুরি এবং হক কথা আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে দাওয়াতের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন,
প্রথম প্রশ্ন হলো আমাদের বাড়ি জান্নাত এটা আছে কোথায়, কোন দিকে আছে? এই প্রশ্নের জবাবের জন্য সূরাতুল বাকারার ৩২ নং আয়াত আমাদেরকে তেলাওয়াত করতে হবে। সূরাতুল বাকারার ৩২ নং আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম আমাদেরকে আমাদের বাড়ির ঠিকানা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, কুলনাহবিতু মিনহা জামিআ। আমাদের আব্বা আম্মা হযরতে আদম এবং হাওয়াকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন, বের করার সময় আল্লাহ পাক এই কথাটা বলে বের করেছেন। এটি আছে সূরাতুল বাকারার ৩২ নং আয়াতের শুরুতে। আল্লাহ পাক বলেন যে আমি আদম এবং হাওয়াকে বললাম, আদম হাওয়া তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। হাবাতা ইয়াহবিতু হুবুতান আরবি শব্দ, এর অর্থ হলো উপর থেকে নিচের দিকে অবতরণ করা। আল্লাহ পাক আমাদের আব্বা আম্মাকে বলেননি জান্নাত থেকে বের হয়ে যাও, এটা বলেননি। যদি বের হয়ে যাও বলতেন তাহলে বলতেন কুল নাখরুজু মিনহা জামিআ, কারণ খারাজা ইয়াখরুজু খুরুজান মানে বের হওয়া। আল্লাহ বের হতে বলেননি, নেমে যেতে বলেছেন। আর এই নির্দেশ পেয়েই আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছেন। আমার এতটুকু কথা যদি আপনারাই বুঝেন তাহলে মুফাসসিরিনে কেরামের দ্বারস্থ হওয়া লাগবে না। আপনারা কি বুঝলেন যে জান্নাত থেকে যেহেতু নেমে যেতে বলেছেন, তাহলে জান্নাতের বাড়িটা আমাদের থেকে কোন দিকে আছে? মাশাআল্লাহ, উপরের দিকে আছে। উপরে থাকলেই তো নামার প্রশ্ন আসবে। আপনি বিকেল বেলা অফিস থেকে এসেছেন, তো আপনার ৩ নম্বর ছেলেটা খুব দুষ্ট, খালি গাছে ওঠে। আপনি অফিস থেকে এসে দেখেন যে নারিকেল গাছের আগায়, আপনি তাকে বললেন এই দুষ্ট বের হ, এটা বলবেন? কি বলবেন? নেমে আয়, এটা বলবেন না? যখন আপনি বললেন নেমে আয়, তা আপনার গিন্নি পাকঘরে রান্না করছে, সে কিন্তু দেখছে না যে আপনার ছেলে কোথায় আছে। যখনই বললেন নেমে আয়, তো গিন্নি বুঝে ফেলেছে যে আমার বাছা ধন এখন গাছের আগায়, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আমার জান্নাত থেকে নেমে যাও, তো মুফাসসিরিনে কেরাম এখান থেকে বের করে ফেলেছেন যে অবশ্যই অবশ্যই আমাদের আসল বাড়ি জান্নাতটা আছে উপরে, আমরা আছি নিচে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাড়ি কোন দিকে অন্তত এতটুকু তো জানলাম, ঠিক কিনা? এখন জানতে হবে কত দূরে। উপরে তো আছে, কিন্তু কত উপরে আছে? জান্নাতের বাড়ি কত উপরে আছে এটা বুঝার মতো ধারণ ক্ষমতা আমাদের আকল বুদ্ধি বিবেকের মধ্যে নেই। কিন্তু তারপরেও আল্লাহ পাকের কুদরত বুঝার জন্য আমি সংক্ষেপে ২-৪টি কথা এই বিষয়ে বলবো। বাকি সাথে আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমাদের এই বাংলাদেশ ৯২% মুসলমানের দেশ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাঝে মধ্যেই পত্রপত্রিকায় দেখা যায় নতুন নতুন কিছু নাস্তিকের আবির্ভাব হচ্ছে। নাস্তিক দিন দিন বেড়েই চলছে। এই নাস্তিকগুলো মাঝে মধ্যেই আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম, মুসলমানদের সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে এমন কিছু অশালীন এবং অযৌক্তিক বক্তব্য দিয়ে থাকে যে একজন সাধারণ মুসলমান হিসেবে আমাদের পক্ষে সহ্য করা বড় কঠিন হয়ে যায়। এই নাস্তিকগুলো এখন বলা বলি করছে যে জান্নাত বলতে কিচ্ছুই নাই। নাউজুবিল্লাহ বলেন। যদি আপনি প্রশ্ন করেন, কিরে নাস্তিক, তুই জান্নাতকে কেন অস্বীকার করছিস? তো ওই নাস্তিক বলবে, আমাদের নাস্তিকদের একটা থিওরি হলো আমরা যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহকে চোখে দেখি না, এজন্য আল্লাহ বলে কাউকে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। তো তাদের বক্তব্য হলো যে আমরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিমে, উপরে যেতে যেতে চাঁদের দেশ, মঙ্গল গ্রহ সবই তো ঘুরলাম, কই জান্নাত বলে তো কিছুই পেলাম না। তাহলে বোঝা গেল জান্নাত বলতে আসলে কিছুই নাই। আবারও বলেন নাউজুবিল্লাহ। তো এই নাস্তিকরা যেহেতু জান্নাতকে অস্বীকার করছে, এই কারণে আমাদের আজকে একটু জেনে নেওয়া দরকার যে জান্নাতটা কোথায় আছে।
এর আগে আমি আবারও আপনাদের কাছে জানতে চাচ্ছি, কোন দিকে আছে? উপরের দিকে আছে। তাহলে চলেন আমরা উপরের দিকে যাই, আমাদের আসল বাড়ির সন্ধানে, শেকড়ের সন্ধানে। যেতে প্রস্তুত আছি তো সবাই? দিনের বেলা আমরা আকাশের দিকে তাকাই। দিনের বেলা আকাশের দিকে তাকালে একটা সূর্য দেখা যায়, যদিও কয়েকদিন যাবত দেখা যাচ্ছে না। এই সূর্যটার দিকে আপনি তাকান, তাকালে আপনার চোখ আপনাকে বলবে সূর্যটা একটা ভাতের প্লেটের সমান। আসলে কি এত ছোট? আরো বড়। বিজ্ঞান বলে এই সূর্যটা দেখতে যদিও একটা ভাতের প্লেটের সমান দেখা যায়, কিন্তু বাস্তবিক অর্থে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কত বড়? 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্যটা দেখা যায় একটা ভাতের প্লেটের সমান। কারণ কি? অনেক উপরে, ঠিক কিনা বলেন? অনেক দূরে। কোন বস্তু যখন দূরে যেতে থাকে ততই ছোট মনে হয়। এখন প্রশ্ন জাগে, এত বিশাল পৃথিবী, এর চেয়ে 13 লক্ষ গুণ বড়, কত বড় সূর্য! এটা তো আমরা কল্পনাই করতে পারবো না। এত বিশাল সূর্যটাকে যখন এত ছোট দেখা যায়, তাহলে বোঝা গেল সূর্যটা অনেক উপরে, তাই কিনা বলেন? প্রশ্ন হলো কত উপরে? বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে এই সূর্যটা এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। সুবহানাল্লাহ। কত মাইল? 9,30,00,000 মাইল উপরে। এত উপরে হওয়ার কারণেই সূর্যটাকে এত ছোট দেখা যায়। মুহতারাম হাজিরিন, এই 9,30,00,000 মাইল উপরে সূর্যের দেশে আপনি চলে গেলেন, কিন্তু আমাদের আসল বাড়ি জান্নাতের কোনো খোঁজ খবর পাওয়া গেল? তাহলে আরো উপরে যেতে হবে। এবার সন্ধ্যাবেলা আকাশের দিকে তাকান, তাকালে দেখবেন আকাশে জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলছে। এগুলো কি? তারা। এই তারাগুলো আকারে আকৃতিতে মনে হয় যেন এক একটা জোনাকি পোকা। আসলে কি এত ছোট না আরো বড়? প্রশ্ন হলো তারাগুলো কত বড়? এখানে তো বিজ্ঞান তাদের হাতিয়ার ফেলে দিয়েছে। সূর্য সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিয়েছে, যদিও তারা সম্পর্কে তারা কোনো ধারণা দিতে পারেনি। তবে এতটুকু স্বীকার করেছে যে আকাশের এক একটা তারা পৃথিবীর চেয়ে নয়, বরং সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণ বড়। অথচ দেখা যায় একটা জোনাকি পোকার মতো। এত ছোট কেন দেখা যাচ্ছে? আরো উপরে। এখন প্রশ্ন হলো তারাগুলো কত উপরে আছে? বিজ্ঞান এখানে সারেন্ডার করেছে। তারাগুলো কত উপরে আছে এগুলো বলার ক্ষমতা আমাদের নেই। তবে শত বছর, যুগ যুগ ধরে গবেষণা করে বিজ্ঞান একটা তারা আবিষ্কার করেছে, পৃথিবীর সবচেয়ে কাছের তারা, সবার নিচে। এই তারাটা তারা আবিষ্কার করেছে, নাম দিয়েছে প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই নামে এই তারাটা সম্পর্কে বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে পৃথিবীর সবচেয়ে কাছের তারা, সবচেয়ে নিচের তারা, এটা এই জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে। কত মাইল? 25 লক্ষ মাইল। 25 কোটি মাইল না, 25 লক্ষ কোটি মাইল উপরে। বিজ্ঞানের বইয়ে আছে। এটা হলো সবার নিচের তারা। উপরের তারাগুলো কোথায় আছে এবার কল্পনা করুন। বিজ্ঞান এখানে আর কোনো ধারণা দিতে পারেনি। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন যেই দিন আকাশের তারকাগুলোকে সৃষ্টি করেছেন, ওই দিন আকাশের প্রত্যেকটা তারা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে, দৌড় শুরু করেছে। যেদিন তারকাগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, সেদিন প্রত্যেকটা তারকার আলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে। কত মাইল স্পিডে দৌড়টা দিল? আলোর গতি কত? প্রতি সেকেন্ডে, ঘন্টায় নয়, প্রতি সেকেন্ডে আলো 1,86,000 মাইল দূরে চলে যায়। সেকেন্ডে আপনি চোখের পলক দিবেন, এই এক পলকে আলো কত দূর যায়? 1,86,000 মাইল। এবার আপনি আলোর গতিটা কল্পনা করুন। যেদিন আসমানের তারকাগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, কত হাজার হাজার বছর আগে আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর কেউ বলতে পারবে না। যেদিন সৃষ্টি করেছেন ওই দিন প্রত্যেক
প্রত্যেকটা তারা তাদের আলোগুলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে এবং সেই আলো দৌড় শুরু করেছে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে ওই আলো দৌড়াচ্ছে। বিজ্ঞান বলে এখনো সেই আলো পৃথিবীর দিকে ধেয়ে আসছে, এখনো পর্যন্ত সেই আলো পৃথিবীতে পৌঁছতে পারে নাই। অতএব কল্পনা করে দেখুন তারাগুলো কোথায় আছে। মুহতারাম হাজরিন, চলে গেলাম আমরা সেই তারকার রাজ্যে, কিন্তু আসল বাড়ি জান্নাতের কোনো খোঁজ খবর পাওয়া গেল? তাহলে বোঝা গেল আরো উপরে যেতে হবে। যেতে রাজি না? বেশি ঠান্ডা লাগছে? ঠান্ডার মধ্যে দৌড়াইলে তো শরীর গরম হয়ে যাবে। তাফসীরে রুহুল বায়ানে আছে এই জমিন থেকে সবার উপরে যেই তারকাটি, এর উপরে আর কোনো তারকা নেই, কোনো গ্রহ নক্ষত্র নেই, সৌরজগৎ শেষ। এই জমিন থেকে সবার উপরে যেই তারকাটি আছে ওই তারকা পর্যন্ত যতটুকু পথ আপনাকে পাড়ি দিতে হবে, সবার উপরের তারকাটা পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ পথ পাড়ি দিয়ে, মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে আপনি পাবেন প্রথম আসমানের তলা। কি পাওয়া যাবে? প্রথম আসমানের তলা পাওয়া যাবে। আসমান আছে না নাই? বিজ্ঞান কি বলে? আকাশ বলতে কিচ্ছু নাই। বিজ্ঞান আসমানকে অস্বীকার করে। বিজ্ঞানের কোনো ছাত্র থাকলে বলতে পারবে, বিজ্ঞান বলে আকাশ বলতে কিচ্ছু নাই। অথচ আমরা কি বলি? আছে না নাই? কয়টা? 7-7টা আসমান। কে বলেছেন এই কথা? বিজ্ঞান অস্বীকার করলো কেন? একটা কিচ্ছা বলি। হেফজখানায় থাকতে শুনেছি, আমি তখন 9-10 বছরের বাচ্চা। আমাদের উস্তাদজি আমাদেরকে গল্প শুনিয়েছেন। এক বুড়ি, তার দুনিয়াতে একটা পুত্র সন্তান মাত্র, আর কেউ নেই দুনিয়াতে। এই অন্ধের লাঠি এই ছেলেটাই। অনেক শখ করে ছেলেকে বিয়ে করিয়েছে। পুত্রবধূ সাইজে 1.5 হাত লম্বা। কত লম্বা? 1.5 হাত। এই 1.5 হাত লম্বা মানুষকে আপনারা কি বলেন? বাইট্টা। এক ভাই বললেন বাইট্টা। তো বাইট্টা। এখন ময়মনসিংহের ওদিকে মনে হয় বামনবীর নাকি এরকম একটা শব্দ বলে, বাউনবীর। তো এই পুত্রবধূ হইল বাউনবীর, 1.5 হাত লম্বা। তো ওই বুড়ি একদিন পাকঘরে চুলায় রান্না চড়িয়েছে, তরকারিতে পানি ঢালবে, কলসি নাড়া দিয়ে দেখে 1 ফোঁটা পানিও নেই। তো বুড়ি তার বৌমাকে, আদরের বৌমা, খুব আদর করে, বৌমা কলসিটা নিয়ে যাও তো, এই পেছনে পুকুর থেকে 1 কলসি পানি নিয়ে আসো। চুলায় কিন্তু তরকারি তাড়াতাড়ি আসবে, পানি আনতে লাগে 5 মিনিট সর্বোচ্চ। বৌমা গেছে তো গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, আর আসে না। বুড়ি চুলার আগুন বন্ধ করে রাগে শুধু ফুঁসছে। আধা ঘন্টা পরে চিৎকার দিয়ে বলছে, বৌমা পানি আনতে লাগে 5 মিনিট, আধা ঘন্টা পার হয়ে গেল, গেলে কোথায়? মরলে নাকি? চুলার তরকারি কিন্তু পুড়ে ছাই, আজকে আর খানা কপালে জুটবে না। বৌমা পাশের ঘর থেকে চিৎকার দিয়ে বলে, আম্মা আমি তো 5 মিনিটেই পানি নিয়ে এসেছি, দাও না কেন? আম্মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনি যে বিয়ের সময় আমাকে একটা স্বর্ণের হার দিয়েছিলেন, ওই হারটা ছিঁড়ে কলসির মধ্যে পড়ে গেছে। তো বুড়ি বলে, কলসির মধ্যেই পড়েছে না বাইরে পড়েছে? না, আমি নিজের চোখে দেখলাম কলসির মধ্যেই পড়েছে। তো মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? এক কাজ কর, কলসির মুখ দিয়ে হাত ভরে দে, কলসির তলা থেকে ওই স্বর্ণের হারটা তুলে নিয়ে পানিটা চেঞ্জ করে নিয়ে আয়, না হলে আরো 5-10 মিনিট লাগবে। আধা ঘন্টা যাবত করছিসটা কি? মাথায় কি কোনো বুদ্ধি নাই? বৌমা পাশের ঘর থেকে বলে, আম্মা আপনি এই মাত্র যে বুদ্ধিটা শিখাইলেন, আমি তো আধা ঘন্টা থেকে ওই কাজেই ব্যস্ত আছি। কিন্তু আম্মা, বড় আশ্চর্যের ব্যাপার, আপনার এই কলসিটার তো কোনো তলা নাই। বুড়ি পাকঘর থেকে বলে, বৌমা কলসির তলা তো কলসির তলার জায়গায় আছে, তুই যে বাউনবীর, তোর হাত খাটো, এজন্য কলসির তলা লাগল পাস না। বলেন ঠিক না বেঠিক? যে সমস্ত বিজ্ঞানীরা বলে আসমান বলতে কিছু নাই, আসমান তো আসমানের জায়গায় আছে, কিন্তু বিজ্ঞানের হাত খাটো। বলেন ঠিক কিনা? এই কারণে
জগৎ বিখ্যাত বিজ্ঞানী মুসলিম দার্শনিক মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? মহাকবি আল্লামা ইকবাল সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন, কিন্তু শেষ জীবনে এসে দেখলেন বিজ্ঞান মানেই হচ্ছে একটা ধোঁকা, বিজ্ঞান মানেই হচ্ছে একটা মরিচিকা। সকালে এক থিওরি দেয়, দুপুরে বলে ওটা ভুল, বিকেলে বলে দুপুরেরটা ভুল, পরের দিন বলে আগের তিনটা থিওরি ভুল। বলেন ঠিক না বেঠিক? এক সময় বিজ্ঞানীরা জোরে সুরে দাবি করেছে সূর্য ঘুরে, পৃথিবী স্থির, পৃথিবী ঘুরে না। খুব গবেষণা করে গর্বের সাথে তারা বলেছে আমরা অনেক গবেষণা করে এটা আবিষ্কার করলাম, সূর্য ঘুরে কিন্তু পৃথিবী ঘুরে না। কিছুদিন পরে আরেক দল আসলো, আরেক দল এসে বলে যে ওই বিজ্ঞানীদের থিওরি ভুল, আমরা নতুন এক থিওরি আবিষ্কার করেছি। বলে কি? পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। বর্তমান জমানার সমস্ত বিজ্ঞানীরা একমত, কয় যে আগের দোনো দল বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে ভাই ঠিকটা কি? কয় সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। বলে কি বলে না? আমি তো অপেক্ষায় আছি যে কিছুদিন পরে আরেক দল বিজ্ঞানী আসবে, এসে বলবে যে আগের তিন দল বিজ্ঞানীদের থিওরি ভুল। তো জিজ্ঞাসা করব ভাই বিজ্ঞানীরা তাহলে সঠিকটা কি? কইব যে একটাও ঘুরে না। অস্বাভাবিক কিছু না। তো বিজ্ঞান মানেই হচ্ছে একবার এক থিওরি দেয়, আরেকবার আরেক থিওরি দেয়। এজন্য মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি জীবনের অন্তিম মুহূর্তে এসে তিনি তওবা করেছেন, কোই कहता है नहीं है, कोई कहता है कि है, या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद। अब जुनू से काम लूंगा मेरा है तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका। আল্লামা ইকবাল বলেন রব্বুল আলামিন গোটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়াইলাম, কিন্তু জীবনের অন্তিম মুহূর্তে এসে দেখছি বিজ্ঞান মানেই হচ্ছে একটা ধোঁকা। এক একবার এক এক থিওরি দেয়, এক একবার এক এক থিওরি দেয়, যার কারণে জীবনের শেষ মুহূর্তে এসে আমি আপনার কাছে তওবা করছি, আর আমি আমার আকলের পিছনে দৌড়াবো না। এখন আপনার কাছে আমার দরখাস্ত, আব জুনু সে কাম লুঙ্গা মেরা হে তাহकीक में, আকল কে পিছে বহুত হি ওয়াক্ত জায়া কর চুকা। রব্বুল আলামিন আপনার কাছে দরখাস্ত, এখন আপনি আমাকে আপনার ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন যাদেরকে দুনিয়াবাসী আপনার পাগল মনে করে, আমাকে ওই পাগলদের মধ্যে শামিল করে নেন। আসমান আছে না নাই? কত দূর গেলাম? প্রথম আসমানের তলা পর্যন্ত গেলাম, কিন্তু আসল বাড়ির কোনো খোঁজ খবর পাওয়া গেল? আরো উপরে যেতে হবে। এবার তাফসীর রুহুল বায়ান খুলে দেখেন, এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যেই পরিমাণ পথ আপনি পাড়ি দিয়েছেন, যেই পরিমাণ দূরত্ব আপনি পাড়ি দিয়েছেন, প্রথম আসমানটা মোটাও ঠিক এই পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব ঠিক এই পরিমাণ, এরপর দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ, এরপর তৃতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ, এরপর তৃতীয় আসমানটাও মোটা এই পরিমাণ। এইভাবে আপনি উপরের দিকে যেতে থাকেন। চতুর্থ আসমান, আবার মহাশূন্য, পঞ্চম আসমান, আবার মহাশূন্য, ষষ্ঠ আসমান, আবার মহাশূন্য, সপ্তম আসমান। এবার জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যতটুকু পথ আপনি পাড়ি দিয়েছেন, সপ্তম আসমান পার হয়ে আরো এই পরিমাণ পথ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে আপনি পাবেন সিদরাতুল মুনতাহা। কি পাওয়া যাবে? সিদরাতুল মুনতাহা পাওয়া যাবে, সিদরাতুল মুনতাহা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আসল বাড়ি জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ইমানদার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত নামের যেই বিশাল বাড়ি নির্মাণ করেছি, সেই বাড়িটি আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার নিকটে নির্মাণ করে রেখেছি। তাহলে আমাদের জান্নাত নামের আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, পৈতৃক সম্পত্তি, এটা আছে কোথায়? সিদরাতুল মুনতাহার নিকটে। কোথায় আছে? কোন দিকে? উপরের দিকে। এই সিদরাতুল মুনতাহা জায়গার নাম তো মনে রাখতে হবে না? বাড়ির ঠিকানা জানতে হবে। কোথায়? সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি সহজে
এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে আমাদের বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। বলবেন যে হুজুর, যেই ঠিকানা আর যেই দূরত্ব বললেন, এটা কি সহজ পথ হইল? আল্লাহ, যেই আল্লাহ এই জান্নাত সৃষ্টি করেছেন, কাদের জন্য সৃষ্টি করেছেন বলেন? আমাদের জন্য। কাদের জন্য? তো যেই আল্লাহ আমাদের জন্য জান্নাত সৃষ্টি করলেন, সেই আল্লাহ এই পথটার দূরত্ব আমাদের জন্য সহজ করে দিতে পারেন না? আমরা তো সেই সহজ পথ নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন অতি সহজে আমাদেরকে আমাদের বাড়িতে পৌঁছার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, জান্নাত কোথায় এটা তো জানলাম, পথের দূরত্ব জানলাম। এখন প্রশ্ন হলো, যাব কি করে? যাব কি করে? এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কোন দিকে যেতে হবে? উপরের দিকে যেতে হবে, তাই না? উপরে উঠার জন্য তো দুইটা পথ থাকে বর্তমান বিজ্ঞানের যুগে। আপনি যদি 100 তলা বিল্ডিং এর ছাদে উঠতে চান, একদিকে সিঁড়ি আছে, আরেকদিকে লিফট আছে। একজন বুদ্ধিমান মাত্রই সে সিঁড়িতে চড়বে না লিফটে চড়বে? হ্যাঁ, লিফটে চড়বে। তা এখন জান্নাত তো উপরের দিকে, জান্নাতে উঠার জন্য সিঁড়িও আছে, লিফটও আছে। আজকে ওয়াজ কি সিঁড়িরটা করব না লিফটেরটা করব? মাশাআল্লাহ, আমি তো জানি যে কেউ সিঁড়ির ওয়াজ শুনতে চাইবে না, এজন্য আমিও বুদ্ধি করে লিফটের আয়াতটাই তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরান, সূরার নাম কি? আলে ইমরান 103 নম্বর আয়াত। আয়াত নম্বর কত? 103 নম্বর আয়াত। যেহেতু আজকে তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল আর ওয়াজ মাহফিল একরকম হয় না। তাফসীরুল কোরআন মাহফিলে সুনির্দিষ্ট কোনো একটি আয়াত কিংবা কোনো একটি সূরাকে নিয়ে আলোচনা করতে হয়। তো আমিও সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত? 103 নম্বর আয়াতের শুরুর ছোট্ট একটু অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই জান্নাতের বাড়িতে যাওয়ার একটি লিফটের সন্ধান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই দুনিয়ার মানুষ, শক্ত করে ধরো। ইতাসিমু, শক্ত করে ধরো। শুধু ধরো বলেননি, শুধু ধরার আরবি হলো আখাযা ইয়াখুযু, আখযান মানে ধরা। আল্লাহ পাক বলেন নাই খুযু, না, ইতাসিমু, আল ইতিসামু মজবুতি কে সাথ পকড়না, শক্ত করে ধরো। কি ধরবে? বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। সুবহানাল্লাহ বলেন। কি ধরবে? আল্লাহর রশি। বলেন কি ধরবে? বিহাবলিল্লাহ জামিআন, সবাই মিলে ধরো। ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশি ধরতে গিয়ে আপসের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না। বুঝে থাকলে বলেন, সূরা আলে ইমরানের 103 নং আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কি ধরতে বলেছেন? কার রশি? কার রশি? একা একা না সবাই মিলে? সবাই মিলে ধরতে বলেছেন। সবাই মিলে যেহেতু রশিটা ধরতে বলেছেন, তাইলে রশিটা তো বড় ঢিলা ঢালা না মজবুত? ছেড়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ পাক আমাদেরকে রশি ধরতে বললেন, এখনো পর্যন্ত রশি ছাড়েন নাই না ছেড়েছেন? না ছেড়েই ধরতে বলেছেন না ছেড়েছেন? নিঃসন্দেহে ছেড়েছেন। না ছেড়ে যদি রশি ধরতে বলেন তো এটা তো ঠাট্টা করা হবে না? তাইলে আল্লাহ পাক রশি ছেড়েছেন। আল্লাহর রশি বড় মজবুত। আমাদেরকে কি করতে বললেন? কি করতে বলেছেন? ধরতে বলেছেন। যদি আমরা রশিটা শক্ত করে ধরি, তাহলে আশা করা যায় আল্লাহ পাক এই রশি ধরে একদিন কি করবেন? টান দিবেনই দিবেন। যদি ঝুলে থাকতে পারি, সোজা আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে দিবেন। তাইলে জান্নাতে যাওয়ার পথটা কি কঠিন হলো না সহজ হলো? লিফটে উঠার পরে আর উপরে উঠা কি কঠিন থাকে? লিফট তো নিজে নিজে আপনাকে নিয়ে যাবে। এখন আমাদের কাজ হলো লিফটে উঠা, আর এখানে লিফটে উঠার পদ্ধতি হলো আল্লাহর রশিটা শক্ত করে ধরা। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো আল্লাহর রশিটা ধরবো কেমনে? কিন্তু আল্লাহর রশি ধরার আগে রশিটা চিনা লাগবে না? হ্যাঁ, রশি না চিনলে কি রশি ধরা যাবে?
আবার রশি মনে করে যদি আবার অন্য জায়গায় বেজায়গায় হাত দেন তাহলে তো আরো মুসিবত হতে পারে। পারে কি পারে না? অন্ধকারে কাঠুরিয়া জঙ্গলে এই কাঠ খুঁজতে গেছে, পরদিন সকালে বিক্রি করবে, বা সেই লাকড়ি খুঁজতে গেছে। তো এই কাঠুরিয়া জঙ্গলে খুঁজতে খুঁজতে দেখে যে নরম একটা কি জানি হাতে লাগে, মনে করেছে পাটের একটা মোটা রশি, যাকে এটা দিয়ে কি করা যাবে, লাকড়ি বাঁধা যাবে। যখন খুব জোরে চাপ দিয়ে ধরলো, আসলে ছিল ওটা একটা বিষাক্ত কালনাগিনী সাপ। তাকে ছোবল দিল, সে মরে গেল। ঠিক কিনা? তো তাইলে চিনা লাগবে না ধরার আগে এটা কি রশি না সাপ? চিনতে হবে কিনা? তা আল্লাহর রশি যে ধরবো, ধরার আগে আগে রশিটা কি করতে হবে? চিনতে হবে আল্লাহর রশিটা কি। আমাদের দেশের কিছু সরল প্রাণ মুসলমান ভাইয়েরা, আমি এদেরকে সরল প্রাণ মনে করি, এরা আল্লাহর রশি চিনতে ভুল করে ফেলেছে। রশি খুঁজতে খুঁজতে দেখে যে কোথাও রশি নাই। কিরে, আল্লাহ রশি ধরতে বললেন, আর এই রশি ধরে তো আল্লাহ টান মারবেন, জান্নাতে যেতে হলে তো রশি ধরাই লাগবে। কিন্তু রশি খুঁজতে খুঁজতে দেখে কোথাও রশি পাওয়া যায় না। বড় পেরেশান হয়রান হয়ে খুঁজতে খুঁজতে দেখে যে হ্যাঁ, বাড়ির কাছেই ফরিদপুর জেলায় গেলে রশি পাওয়া যায়। কোথায়? ফরিদপুর জেলায়। রশি আছে না নাই? কয়টা? তাও আবার 8টা, একটা দুইটা না। ও কয় যে পাইছি, জন্মের মতো গিয়ে ধরে। ও আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আল্লাহ পাক আমাদের জান্নাতের বাড়িতে আমাদেরকে উঠানোর জন্য এমন রশি ছাড়লেন যে রশি পৃথিবীর কোথাও নাই। মক্কায়ও নাই, মদিনায়ও নাই, আমেরিকায়ও নাই, আবার ওই ইসরায়েলদের কাছেও নাই। আছে হলো ফরিদপুর জেলায়। এই রশি কি সেই রশি? এই রশি কি সেই রশি? তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি, ওই রশি যে ধরেছে সে রশি চিনতে ভুল করেছে। ঠিকটা আসতে কেন? এখানেও আছে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা এই জমিনকে পবিত্র রাখেন, সকলেই বলেন আমিন। খবরদার, খবরদার, রশি চিনতে হবে, রশি চিনতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক রশি চেনার এবং শক্ত করে ধরার তৌফিক দান করুন। তো এখন প্রশ্ন হলো, আল্লাহর রশিটা কি? তো আমি তো আয়াত নাম্বারও বলে দিয়েছি, সূরার নামও বলে দিয়েছি। সূরার নাম কি? আলে ইমরান। আয়াত নাম্বার, আপনি এখন যে কোনো তাফসিরের কিতাব খুলেন, যে কোনো একটা গ্রহণযোগ্য তাফসিরের কিতাব খুলেন, খুললেই দেখবেন সবাই এক কথা বলেছে, কেউ দুই কথা বলে নাই। হাবলুল্লাহি আল কোরআন, আল্লাহর রশির নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রশির নাম কি? এই যে এখানে আছে না নাই? এটা হলো আল্লাহর রশি। দেখতে একটা কিতাব, কাগজের মধ্যে কালো হরফের লেখা একটা কিতাব, দুই দিকে মলাট। এটা আবার রশি হলো কেমনি? বড় আশ্চর্যের ব্যাপার। বাকি রশি কে বলেছেন? কে বলেছেন? আল্লাহই তো এটাকে রশি বলেছে। কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আমি তো আল্লাহ তোমাদের সাথে কথা বলি তোমাদের আকল বুঝে, তোমাদের বিবেকে যেটা বুঝে ধরে আমি ওইভাবে কথা বলি। তোমরা নিচ থেকে উপরের দিকে উঠতে হলে রশি ব্যবহার করো। করে কি করে না? তো যেহেতু জান্নাতের বাড়ি আমি সিদরাতুল মুনতাহার নিকটে তৈরি করে রেখেছি, আর ওই সিদরাতুল মুনতাহার নিকটে বাড়ি যেতে হলে আমার এই কিতাব তোমাকে ধরতে হবে। এখন যেহেতু তোমরা নিচ থেকে উপরে উঠতে গেলে রশি ব্যবহার করো, এজন্য আমি আল্লাহ বলছি, চর্মচক্ষু দ্বারা যদিও এটাকে কিতাব দেখছো, বাস্তবিক অর্থে এটাই সেই রশি। এই রশি যদি মজবুত করে ধরতে পারো, তুমি নিশ্চিত থাকো তুমি তোমার আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাবে। এজন্য আল্লাহ পাক এটাকে রশি বলেছে। রশি চিনলাম তো, এখন প্রশ্ন হলো ধরবো কেমনে? এই প্রশ্ন সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নের জবাব দিয়ে আমি আমার আলোচনা শেষ করি। আল্লাহ রব্বুল আলামিন এই রশি ছেড়েছেন। কে ছেড়েছেন? এই রশি ধরে টান মারবেন কে? আমাদের কাজ কি? আমাদের কাজ কি? ধরা। শুধু ধরা না, মজবুত করে ধরা। মজবুত করে ধরা। আমার প্রিয় ভাইয়েরা, মজবুত করে ধরতে হলে কিভাবে ধরতে হয়? এই যে দেখেন, আমার সামনে একটা রশি আছে, আমি এই রশিটা ধরলাম, কয়টা আঙ্গুল লাগে? যদি কেউ বলে যে না আমি 4 আঙ্গুলে ধরবো, টানলে ঝুলে থাকতে পারবে নাকি হাত ফসকে যাবে? 3 আঙ্গুলে ধরলে ফসকে যাবে। যদি 5 আঙ্গুলে মজবুত করে ধরি, এবার মাইকম্যানকে বলেন যে রশি ধরে টান দাও, ওর রশি ছিড়বে, আমার হাত ছুটবে না। বলেন ঠিক কিনা? আল্লাহর রশি শক্ত করে ধরতে গেলেও 5টা আঙ্গুল লাগবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা আঙ্গুল লাগবে? 5টা আঙ্গুল লাগবে। এই 5টা আঙ্গুল যদি আপনার সুস্থ থাকে, এই 5টা আঙ্গুল যদি সবল থাকে,
5 আঙ্গুল দিয়ে যদি আল্লাহর রশি চেপে ধরেছেন তাহলে আপনি নিশ্চিত থাকেন যে মজবুত করে ধরা আছে। এবার আল্লাহ পাক টান দিলেই আপনি বাড়িতে পৌঁছে যেতে পারবেন। পক্ষান্তরে যদি আঙ্গুল আপনার 2টা ভাঙা, কিংবা একেবারেই লড়বড়ে অসুস্থ, কিংবা নাই, 2 আঙ্গুল বা 3 আঙ্গুল দিয়ে ধরে আছেন, তাহলে আপনি খুব রিস্কের মধ্যে আছেন। পৌঁছতেও পারেন, নাও পৌঁছতে পারেন। আমি আজকে এই 5টা আঙ্গুলের নাম আপনাদেরকে প্রথমে মুখস্থ করাবো। এরপরে এই 5টা আঙ্গুলের একটা এক্সরে রিপোর্ট আপনাদের সামনে দিয়ে যাব। ফিল্ম, এক্সরে ফিল্ম আছে না, ফিল্ম দেখলে বোঝা যায় না আঙ্গুলটা ভালো আছে না খারাপ আছে। এই ফিল্মটা মাঝে মধ্যে বের করে করে দেখবেন যে হুজুর যে ফিল্ম দিয়ে গেল 5 আঙ্গুলের, দেখি আমার 5টা আঙ্গুল শক্ত আছে কিনা, সুস্থ আছে কিনা, দেখবেন তো ইনশাআল্লাহ। আগে 5টা আঙ্গুলের নাম মুখস্থ করেন। 1 নম্বর আঙ্গুলের নাম হলো ঈমান। সবাই বলেন, সবাই বলেন। আল্লাহর রশি ধরার 1 নম্বর আঙ্গুলের নাম। 2 নম্বর আঙ্গুলের নাম ইবাদত। সবাই বলেন, সবাই বলেন ইবাদত। 3 নম্বর আঙ্গুলের নাম মুআমালা। মুআমালা, মুআমালা, মেলা বলবেন না, মালা বলবেন, মুআমালা, মুআমালা। 4 নম্বর মুআশারা, মুআশারা, মুআশারা। 5 নম্বর আখলাক, আখলাক, আখলাক। কয়টা হলো? এই 5টা আঙ্গুল লাগবে। 1 নম্বর, আবার বলেন, 1 নম্বর ঈমান, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালা, বলেন মুআমালা, 4 নম্বর মুআশারা, 5 নম্বর আখলাক। মনে রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ। এই এখন থেকে ওয়াজ শুরু। এতক্ষণ যা বললাম এগুলো সব গল্প। এই এখন থেকে মুখস্থ রাখতে হবে। আগের কথা ভুলে গেলে আমার কোনো দাবি নাই, তবে এখন থেকে ভুলা যাবে না। কয়টা আঙ্গুল লাগবে? আল্লাহর রশি ধরতে আঙ্গুল লাগবে কয়টা? আবার বলি, 1 নম্বর, 2 নম্বর ইবাদত, বলেন, 3 নম্বর মুআমালা, 4 নম্বর মুআশারা, 5 নম্বর আখলাক। তাইলে আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, বুঝে ফেলেছেন এই আঙ্গুল সেই আঙ্গুল নয়, ঠিক কিনা? রশিও যেমন ব্যতিক্রম, ধরার আঙ্গুলও কি ব্যতিক্রম। কারণ আমরা দুনিয়াতে আঙ্গুল দিয়ে ধরি কেমনে? বলবেন যে হুজুর আল্লাহর রশি, কোরআন তো চিনলাম, তো বাড়িতে গিয়ে বাস এভাবে চেপে ধরে থাকবো, তাইলেই তো হবে। এভাবে ধরতে বলেছে না? ধরার সিস্টেম আছে, সিস্টেম আছে। আঙ্গুল যেহেতু ভিন্ন, ধরার সিস্টেমও ভিন্ন। আপনারা বুঝে ফেলেছেন। এই যে আমি 5টা আঙ্গুলের নাম বলেছি, এর অর্থ হলো ইসলামের এই 5টা প্ল্যাটফর্ম আছে। এই 5 সেক্টরে আমাকে খাঁটি মুসলিম হতে হবে। এই 5-এর বাইরে ইসলাম নাই। ইসলাম এই 5-এর মধ্যেই সীমাবদ্ধ। এই 5ও সেক্টরে সমানভাবে আমাকে মুসলিম হতে হবে। শুধু ইমানের বেলায় মুসলমান, এবাদতে নাই। এবাদতের বেলায় মুসলমান, মুআমালা, মুআশারা, আখলাক তো কিচ্ছু নাই। তাহলে আঙ্গুল আছে 2টা। 2 আঙ্গুল দিয়ে ঝুলে থাকা যাবে? পথ কি অল্প না অনেক বেশি? অনেক বেশি। আঙ্গুল কয়টা লাগবে? 5টাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা আঙ্গুল সুস্থ সবল রেখে আল্লাহর রশি ধারণ করার তৌফিক দান করুন। 1 নম্বর আঙ্গুলের নাম কি? বলবেন যে হুজুর ঠান্ডা অনেক বেশি, রাতও তো মোটামুটি অনেক হতে চললো, ইমানের ওয়াজ আর করার দরকার নেই, ইমান তো আমাদের পাক্কা। না দরকার আছে না নাই? হ্যাঁ, কয় যে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে না? ইমানের ওয়াজের দরকার আছে, দরকার আছে ভাই। আজকে আমরা মুসলমান ইমানের বিষয়ে ধোকার মধ্যে পড়ে আছি। এক একটা আঙ্গুলের ওয়াজ তো মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা করে দরকার। কিন্তু আমি বলেছি যে সংক্ষিপ্ত খালি এক্সরে ফিল্মটা দিয়ে যাব, রিপোর্ট না। যে ডাক্তাররা অনেক সময় এমার্জেন্সি থাকলে ছবিটা দিয়ে দেয় আর রিপোর্টটা পরে দেয়। রিপোর্ট পরে থাক, ফিল্মটা শুধু রাখেন। তাহলে ঈমান, এই ঈমান, এটার ব্যাপারে আমরা সবাই ম্যাক্সিমাম মানুষ ধোকার মধ্যে আছি। এই জন্য বলি যে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। কে ঈমানদার আর কে বেঈমান কারো কপালে লেখা থাকে, কারো কপালে লেখা নাই। আমি বুঝবো কি করে?
আপনি ইমানদার না বেঈমান? আপনি বুঝবেন কি করে আমি ইমানদার না বেঈমান? নবীজি বলেন আমি একটা চিহ্ন বলে দেই, আমি একটা আলামত বলে দেই, তুমি চিনে নিবে এই লোকটা ইমানদার কিনা। তো নবীজি বলেন ইমানদারের চিহ্ন হলো এই লোকটা নামাজ পড়ে। লোকটা কি করে? নামাজ পড়ে। যদি লোকটা মসজিদে যাতায়াত করে নামাজ পড়ে, তাহলে তুমি সাক্ষী দাও লোকটা ইমানদার। আর যদি লোকটা নামাজ পড়ে না কিন্তু খুব ভালো মানুষ, 2 হাতে দান করে, মানুষের সাথে খুব ভালো আচরণ করে, অন্যের সম্পদ লুট করে না, অন্যের উপরে জুলুম নির্যাতন করে না, তুমি বলো লোকটা খুব ভালো মানুষ, কিন্তু এটা বলো না যে লোকটা ইমানদার। ইমানদার বলতে হলে কি লাগবে? কি লাগবে? নামাজ ছাড়া ইমানের সাক্ষী দেওয়ার কোনো অথরিটি নবীজি আমাদেরকে দেননি। অতএব আপনি যতই দাবি করেন যে সিয়াসেত তার হাদিস সব মুখস্থ পারি, কিন্তু আপনি ইমানদার না, কারণ নামাজ পড়েন না। যতই গলাবাজি করেন কোনো কাজ হবে না। মুহতারাম হাজরিন, তাইলে আমার প্রিয় যুবক ভাইয়েরা, ইমান নামের এই আঙ্গুল মজবুত রাখতে হলে নামাজ লাগবে কি লাগবে না? হ্যাঁ, সবাই পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ঈমান কতগুলো সঠিক এবং সুষ্ঠু বিশ্বাসের নাম, আকীদার নাম। সন্তান দাতা কে? সন্তান কে দেয়? তো তাইলে কেউ যদি বিয়ের পরে চিকিৎসা করে সন্তান হয় না, 5 বছর 10 বছর চিকিৎসা করলো, দেশে বিদেশে সন্তান হয় না, পরে কয় যে চল যাই সিলেটে শাহজালালের দরগায়। শাহজালালের দরগায় গিয়ে কয় বাবা শাহজালাল, বিয়ে করলাম 10 বছর হয়ে গেল, কোনো সন্তান নাই, একটা সন্তান চাই। নাউজুবিল্লাহ বলবেন। ওখান থেকে বের হইল একদম কট্টর একটা মুশরিক হয়ে। নাউজুবিল্লাহ বলেন। ইমানটা ওখানে বিক্রি করে দিয়ে আসলো। শাহজালাল সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? শাহ আলী সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। কে দিবে? তাহলে ঈমান নামের এই আঙ্গুলি আমরা মজবুত রাখবো তো ইনশাআল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাহলে হক কথা বলতে কাউকে ভয় করা যাবে? কোনো ভয় করা যাবে না। এমনকি মসজিদের ইমাম যদি সভাপতিকে ভয় করে যে আমি এই কথাটা বললে আমার চাকরি চলে যাবে, তাহলে তার ইমানটাও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। চাকরি কার হাতে? আল্লাহর হাতে, কোনো সন্দেহ নেই। এজন্য হক কথা বলতে কাউকে ভয় করা যাবে না, কোনো নেতাকে ভয় করা যাবে না, কোনো মন্ত্রীকে ভয় করা যাবে না। হক কথা বলেই যেতে হবে। যদি বলতে আমি ভয় করি, জানের ভয় আমাকে মেরে ফেলবে, তাহলে বোঝা গেল তোমার ঈমান দুর্বল। তাহলে ঈমান নামের এই আঙ্গুলি আমরা মজবুত করব তো ইনশাআল্লাহ। 2 নম্বর আঙ্গুলের নাম কি? ইবাদত। ও আমার প্রিয় ভাইয়েরা, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। আস-সালাতু রাসুল ইবাদাত। নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের শিকড়, সমস্ত ইবাদতের মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাসরের ময়দানে সর্বপ্রথম তোমার হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাবটা চাইবেন। কেউ যদি নামাজের হিসাবটা আল্লাহর সামনে পেশ করতে পারে, তো বাকি হিসাবগুলো আল্লাহ সহজ করে দিবেন। নামাজ ছাড়া যাবে? ছাড়বো কি সামনে থেকে? হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করেন। নামাজ পড়তে হলে অজু লাগে না? পবিত্রতা অর্জন করতে হয়। অজু ছাড়া নামাজ হয়? অজু ছাড়া নামাজ হয় না। আচ্ছা, নামাজ ভঙ্গের যতগুলো কারণ আপনারা পড়েছেন, 1 নম্বরটা কি জানেন? বলেন দেখি, কে জানে? নামাজে কোরআন শরীফ। বলেন না কেন? নামাজে কোরআন শরীফ। অজু ছাড়া যেমন নামাজ হয় না, কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও কি হয় না? এই ব্যাপারে আপনাদের কারো দ্বিমত আছে? এটা তো আপনারা শুনেছেন। মক্তবে, নুরানি মক্তবের বাচ্চারা, 5 বছর 6 বছরের বাচ্চারাও জানে অজু ছাড়াও নামাজ হয় না, কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও কি হয় না। ও আমার প্রিয় ভাই, মনে কষ্ট নিয়েন না। পর্দার আড়ালে মা বোনেরা মনে কষ্ট নিবেন না। যেহেতু অজু ছাড়া নামাজ হয় না, এই কারণে জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজও আমি অজু ছাড়া পড়ি নাই। পড়েছেন? আপনারা কেউ পড়েছেন? তাইলে আমি যদি বলি কেন রে ভাই, কনকনে শীত, 1 ওয়াক্ত নামাজ অজু ছাড়া পড়ে ফেল, বলবেন যে অজু ছাড়া নামাজ পড়া না পড়া সমান। বলেন ঠিক কিনা? এমনকি হাদিস শরীফের মধ্যে বোঝা যায় যে অজু ছাড়া ইচ্ছাকৃত কেউ যদি নামাজ পড়ে তার ঈমান থাকবে না, কারণ সে কোরআনের বিধানকে অস্বীকার করলো। ঠিক কিনা?
তাইলে অজু ছাড়া নামাজ হয় না, এই কারণে জীবনে অজু ছাড়া একক তো নামাজও পড়ি নাই। আমি জানি কোরআন শরীফ অশুদ্ধ পড়লে নামাজ হয় না, অথচ আমি 30 বছর যাবত নামাজ পড়ি, সূরা ফাতিহাটাও শুদ্ধ নাই। বড় বিস্ময়কর ব্যাপার। কোনো চিন্তা নাই, নামাজ পড়েই যাচ্ছে। আবার কেউ বললে বিরক্ত হয়ে যাই, আরে মিয়া আল্লাহ এত কঠিন না, আল্লাহ এত শক্ত না, আল্লাহ মাফ করে দিবে। আরে তা আপনি মাফ করেই যখন দিবে তো নামাজ পড়ার দরকার কি? নামাজ বাদ দিয়ে বলেন যে আল্লাহ মাফ করে দিবে। পড়ছেনই যখন, তাহলে আপনি ইচ্ছা করে অশুদ্ধ পড়ছেন, আপনি কোনো চেষ্টা করছেন না, আবার বলেন আল্লাহ মাফ করে দিবে। এটা কোন কথা হলো? এটা তো পাগল প্রলাপ হলো। এজন্য অনেক বয়স্ক বাবারা আছেন, সূরা ফাতিহা শুদ্ধ হচ্ছে না, কোরআন শরীফ শুদ্ধ হচ্ছে না। আপনার জন্য বড় কঠিন নয়, মাত্র 5টা সূরা আপনি শুদ্ধ করেন, চেষ্টা করেন। 5টা সূরা, আপনার সারা জীবনের নামাজ শুদ্ধ হয়ে যাবে। পুরা কোরআন শরীফ আপনি চেষ্টা করতে থাকেন, বাকি 5টা সূরা আপনার শুদ্ধ হওয়া লাগবে। 1 নম্বর সূরাতুল ফাতিহা। 1 নম্বর কি? সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে? সূরা ফাতিহা লাগবে। এরপরে একসাথে 4 রাকাতের বেশি কোনো নামাজ আছে? একসাথে 4 রাকাতের বেশি নামাজ নেই। ফরজ নামাজ 4 রাকাত হলে ওখানে 2 রাকাতে সূরা মিলাইতে হয়, বাকি 2 রাকাতে মিলাইতে হয় না। কিন্তু সুন্নত নফল হলে 4 রাকাতে কি করতে হয়? তাইলে আপনার কয়টা সূরা লাগবে একসাথে? 4টার বেশি লাগবে না। তো যদি আপনি 4টা সূরা শুদ্ধ করেন আর সূরা ফাতিহাটা শুদ্ধ করেন, আপনার সারা জীবন আপনি এটা দিয়ে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। এবং ইনশাআল্লাহ যদি আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন আর 4টা সূরা আপনি যদি শুদ্ধ পড়তে পারেন, এই 4টার ধাক্কায় দেখবেন বাকি সূরাও শুদ্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সহজ করে দেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।